জয় গুরু, রাধে রাধে। সকাল বৈষ্ণবের চরণ কমলে আমার শত শত প্রণাম রেখে আজকে ব্লগটি শুরু করলাম। তো আমি ইন্ডিয়া এসেছি, আপনারা জানেন। তো কয়েকদিন কেটে গেছে, আমি ভিডিও আপলোড দিতে পারিনি। তো আজকে এসেছি কয়েকদিন হয়, তো সব জায়গায় ঘুরছি, কিন্তু কিছু কিছু জায়গা শেয়ার করতে পারছি। তো ওই দিন বিয়েতে গিয়েছিলাম, আবার আমার ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম। এখানে এই নালাগুলাই আমার দুই ভাই থাকে, বিশাত ভাই। দুই ভাই বলছি, এখানেই আমার সব, আমার তিন পিসিও এখানে থাকে, ছোটো পিসি অবশ্য ঢাকায় থাকে। তো এখানে আমার ছোটো মাসি, তারপর দুই পিসি আছে, তো পিসাত ভাইরা আছে। তো গিয়েছিলাম, তো শেয়ার করিনি, আরেকদিন যদি যাই তো অবশ্যই শেয়ার করব। তো সকালকে প্রণাম জানিয়ে আজকে ব্লগটি শুরু করা হয়েছে কৃষ্ণপ্রীতি জানিয়ে। তো মায়াপুর যাবো আর কি আগামী বুধবার পর্যন্ত। তো অবশ্যই জগন্নাথ দর্শন করাবো আপনাদের, যারা বাংলাদেশে আছেন তারা অবশ্যই, আর যারা ইন্ডিয়া আছেন তারা তো জানেন, যান। আমার ভগবানের সেবা হয়ে গেছে। এই যে আমার গোপুসোনা মাসি, এই যে গাঁদা ফুল এনে দিয়েছে, সেবা হয়ে গেছে। এখন এই যে সকালে রান্না শুরু করি, কারণ রান্না হয়ে গেলে আবার এদিক ওদিকে যাওয়া যায়। ভোগ লাগিয়ে সব কিছু ভোগ লাগানো হলে সময়টা আর কি বের করা যায়। তো আমি আজকে কী রান্না করি, কোথায় যাই, সব কিছু শেয়ার করব, সাথে থাকবেন। তা আমার মাসি মেশুরে তো দেখেছে, মেশুকে দেখিয়েছি, মাসিকে দেখাবো। তো যে মাসির, আমি এই ঘরে আছি। তো যখন যাব তখন ওই দিন দেখালাম, সবার সাথে পরিচয় হয়েছে, ভালোই লাগছে। এখানে যেদিকে তাকাই শুধু ওই যে আমাদের মতো মানুষ, ভক্ত আমাদের মতোই। তো সবজি আমানি করবো, আর রান্নাটা কিছু কিছু করে শেয়ার করি। এই যে শাকটা চুলাই দিয়েছি, এরপাশে ডাল বসিয়েছি, তারপরে যে আলুর তরকারি হবে সাজনা দিয়ে। চাটনিটা হয়ে গেছে, শাকটা হয়ে গেলে রসা তরকারি চুলাই দেবো। এই যে তরকারিটা সোমবার দেবো এখন। কালকে পনির দিয়ে রান্না করেছিলাম, এই সজনে দিয়ে, আর এই যে ছোটো আলু দিয়ে কালকে রান্না করেছিলাম পনির তরকারি, সেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে আর পনির দিয়ে রান্না করবো না, এখন তরকারিটা সোমবার দিয়ে রান্না হয়ে গেলে শেষ হয়ে যায়। সোমবার দিয়ে নেই, তারপর ভোগ দর্শন করাবো। ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আমার গোপালের ভোগ হয়ে গেছে। তো এই যে এখন একটু সন্ধ্যা দিলাম, সেবা দিলাম। এখন একটু মাসির দোকানে গেছে, ওই যে মাসিদের যে দোকান আছে স্টানে, দোকানে যাব, কিছু আর কি কিনবো, আর দোকানে যাব মাসির সাথে। দেখি মিশুর দোকানটা ঘুরে আসি, ওটা শেয়ার করি। মিশুর দোকানটা দেখায় আপনাদের দেখায়। তো চলুন যাই। বাইরে যে অন্ধকার হয়ে গেছে, তো চলুন যাই। আমার ভাইয়ের সাইকেলে আসলাম, সাইকেলে উঠে তো ভিডিও করতে পারি না। এই যে দোকান, ওই যে বাসে গাড়ি আছে। ওই যে আমার ভাই দাঁড়িয়ে আছে। এই যে মিশুর দোকান আপনাদের সাথে শেয়ার করলাম। ওই যে মিশু বসে আছে। কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন।
যাতে দেখি আমরা কেন না করি এখন যাবো একটু দোকানে যাবো একটু কিনবো। দেখলে মনে করেন টাকা পাবে এই সাতশো টাকা তাহলে ওটা 500 টাকা দাম তো এটা যেন 800 টাকা তোমাকে যেটা ভালো লাগে করতে দাম করতে পারবো দামাদামি করতে ইচ্ছে করে না। কি ভালো ওই যে ওই জায়গাটার ঝুলুক করে আছে নাকি? ওই যে কোথায় জুলুম পড়ছে মাথা মাথা ওটা দিয়ে তো এই যে কিছু শপিং করলাম, এই যে মাসিমণি কিনে দিল। তো বললো যে এখানে আর কি শাড়ি পরে আছি, তো বললো যে মায়াপুর যাব চুড়িদার কিনতে বললো, তাই এই যে মাসিমণি কিনে দিল চুড়িদার। তো কিছু কিনলাম, আমিও কিছু কিনলাম। তো এই যে সামনে মন্দির, মন্দিরটা দর্শন করি, চলুন। এই বাবু চাবি কার কাছে রাখছ? সঙ্গে বেকার সাথে একেবারে রোদে বললে যা শুরু করছে সবাই করতে করতে বেলা রাত হয়ে যাতে করতেই থাকে, কীর্তন ধরলে কীর্তন করতেই আমরা এখানে যে বেরিয়ে পড়লাম, একটু কীর্তন করলাম, অনেক ভালো লাগলো, অনেক সুন্দর মন্দিরটা। প্রতিদিন আসলে কত সুন্দর, প্রতিদিনই ভাগবত, প্রতিদিন আসলে কত সুন্দর, প্রতিদিন ভালো লাগে। 4টা থেকে 6টা পর্যন্ত আমি দেখছি মনে একটু আগে ভিডিও হবে। সমান ফোন করলো এই যে চুড়িদার নিয়ে আসলাম, এই যে একটা, এবার কাল আরেকটা। মিটিং করো। বেশি মনে লাগবে আরেকটা ওই যে ওইটা বের করো। সরি না ভালোই লাগছে চুড়িদারগুলো এখন। কিন্তু ওরকম বলতে কি এই যে মাসি বের করছে, এই যে একটা, এটা আমি পরেটাই নেই বের করছি। কার দোকানে পিন্টু এই পিন্টুর দোকানে, ওইটা পিন্টুর দোকানে, এই দুইটা গোপালের দোকানে।
এই যে বের করতে না খালি দাম এটা এত দাম আগে এত দাম এরকম করে তো এই যে জামা কাপড় নিয়ে আসলাম আমি, আমার জন্য 2টি আনছি আর আমার এক বোনের জন্য এক সেট নিয়ে আসছি। একে একে কিনে রাখি সবার জন্য, যার যার জন্য নিয়ে যাব। আর তো এখন যে রাত হয়ে গেছে, এখন রাতের সেবা করব। তো বুঝতেই পারছেন ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর মায়াপুর যাব, অবশ্যই আমার সাথে থাকবেন, সব কিছু শেয়ার করব। আমি ভিডিও হয়তো মানে প্রতিদিন দিতে পারবো না, কিছু মনে করবেন না, কিন্তু আমি ভিডিও দেবো। এই যেমন ভাইয়ের ছবি, এগুলো বাগানের ছোটোবেলার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার যেন আশীর্বাদ করবেন, আমি যেন ঠিকঠাক আবার বাংলাদেশে পৌঁছাতে পারি। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। না